হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মাসিপ আজকে একটু বাইরে যেতে চাচ্ছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। তো বাইরে বৃষ্টি ছিল, ওয়েদারটা ভালো ছিল অনেক। তো মাসিপ এখন ওকে নিয়ে যাচ্ছে এখন রিক্সায়। তো অনেক খুশি, বাইরে ঘুরতে গেলে তার মন অনেক ভালো হয়ে যায়। তো রাস্তায় হালকা হালকা বৃষ্টিতে পানি জমছিল দেখুন, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখতে ভালোই লাগছিল। তো আমরা চলে আসলাম বাজারে। তো দেখুন এসে সে বলতেছে চিপ খাবে। এখন সে নিজেই নিতেছে কোন চিপটা সে খাবে, বুঝতে পারছে না, এত চিপ দেখে তার মাথা নষ্ট। তো সে ভাবতেছে কোনটা নেবে। তো বললাম নেও, তোমার যেটা পছন্দ সেটাই তুমি নেও পছন্দ মতো। তো সেখানে সুন্দর সুন্দর কেকও ছিল তার দোকানে। তো দেখুন অবশেষে নিল একটা চিপস। তো এরপরে আমরা আসলাম মাসিপের জন্য কিছু জামা কাপড় কিনবো। তো মাসিপ দেখতে ছিল কোন জামাটা তার পছন্দ হয়। তো তার কোনোটাই পছন্দ হচ্ছিল না, সে এটা ওটা দেখতে ছিল। তো আমি বললাম যে ওইদিকে দেখো, এদিকে পছন্দ না হলে। তো ওর বাবা বলল না, এখান থেকেই নেই, পরিচিত লোক, এখানে ভালো হবে। বললাম আচ্ছা ঠিক আছে দেখো। তো দেখছিল ওর জন্য প্যান্ট দেখছিল, পরে জামা দেখবে। তো মাসিপ চয়েস করতেছিল কোনটা নেবে, কোন রঙটা তার পছন্দ। তো সেভাবেই সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন তো ক্লান্ত হয়ে গেছে মনে হয়। তা দেখুন কিভাবে শুয়ে আছে উপর হয়ে। তার মনে হয় আর হাঁটতে ইচ্ছা করতেছিল না। তো বললাম হ্যাঁ এটা কেন, তারপরে চলো আমরা এক দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তো মাসি বলছিল সে মিষ্টির দোকানে যাবে। আমি বললাম চলো তাহলে মিষ্টির দোকানে যাই। তো কেনাকাটা শেষ করে তারপরে রওনা দিলাম মিষ্টির দোকানের উদ্দেশ্যে। তো এখন মাসিব যাচ্ছে সেই মিষ্টির দোকানে যেখানে আমরা সবসময় যাই, বা এই দোকান থেকে সবসময় মিষ্টি খাই। যদি শরীয়তপুরের কেউ দেখে থাকেন, যে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে আমি সবসময় মিষ্টি খাই এবং আমার যা লাগে আমি নেই। কিন্তু রসমালাইটা অবশ্য মক্কারই ভালো হয়, তাই মক্কা দোকানের দিকে যাচ্ছি, কারণ মাসি বলতেছিল রসমালাই খাবে। তো দেখুন আমরা হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে আসছি। এবার আমরা দোকানের ভিতরে যাব, আর একটু এগুলি দোকান। তো এখন চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত দোকানে। তো এখন যাচ্ছি ভিতরে। দেখুন আজকে বাইরে অনেক বৃষ্টি ছিল, তাই দোকানে তেমন লোকজন দেখা যাচ্ছে না। দেখুন দোকানটা খালি আছে, তেমন কোনো লোক নেই, কারণ বাইরে বৃষ্টি ছিল, আবহাওয়া ভালো ছিল না। তো মাসিপের বায়নার জন্য বৃষ্টির ভিতরে বের হলাম। তো এখন বললাম যে আমাদের রসমালাই দেন, যেটা আমরা সবসময় এসে খাই, তার এই রসমালাইটা অনেক ভালো। তো সে বলতেছিল সেটা তো শেষ হয়ে গেছে, এখন আর নেই। তো ভাবলাম যা ভাগ্যটাই ভালো না, এসে পেলাম না। তো গেলাম ঘোষের দোকানে, ওখানে আরেকটা বড় মিষ্টির দোকান আছে। ওখানকার মিষ্টি অনেক ভালো, কিন্তু রসমালাইটা ওই রকম আমার ভালো লাগে না, তাই ওখানে আমি রসমালাই খাই না। এখন কি করব, ওই জায়গায় পেলাম না, তো এই জায়গায় চলে আসলাম। তো এখন মাসিকে বললাম তুমি কি খাবা বাবা, বলো কোন মিষ্টি খাবা। সে বলতেছে না আমি মিষ্টি খাবো না, আমি চিপসই খাবো। তো দেখুন মিষ্টির দোকানে আইসা সে চিপসই খাচ্ছে, কারণ সে মিষ্টি খাবে না। তো আমি রসমালাই নিলাম আমার জন্য। তো ওর বাবা আবার এমনিতে মিষ্টি কম খায়, তাকে বললাম তুমিও নাও। সে বললো না তুমিই খাও, আমি মিষ্টি জাতীয় কিছু খাবো না, আমাকে 2টা পুরি দিতে বলি। তো সে আবার পুরি নিচ্ছে। তো তাকে 2টা পুরি এনে দেওয়া হলো। তো সে পুরি নিল, আর আমি রসমালাইয়ের সাথে একটা পরোটা নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর মাসিপকে বললাম সে কিছুতে মিষ্টি খাবে না। তো এখন তার জন্য একটা ছানার রসগোল্লা নিলাম, দেখি এটা খায় কি না। তো অনেক রিকোয়েস্টের পরে, অনেক সাদার পরে সে এই মিষ্টিটা আর কি খাবে বলছে। তো দেখি খাওয়াতে পারি কি না। তো এখন সে খেলো, অনেক বলার পরে খেয়ে দেখে যে হয়তো ভালোই লাগছে, এখন আবার বলতেছে আরেকবার দিতে। তো দিলাম। এবার আমরা চলে যাব। তো যাওয়ার পথে আবার কেক দেখে মাসি বলতেছে আমি এই কেকটা নেব। তা আমি বললাম, ওর বাবা বললো না 2 দিন পরে তোমার জন্মদিন, তখন একটা নেব, এখন আর নেওয়ার দরকার নেই। পরে বললো আচ্ছা। তো মানে বুঝলো যে হ্যাঁ জন্মদিনে তো কেক নেবে, তো সেরকম আর বায়না করলো না। তো এখন আমরা এই দোকানের কেকগুলো অনেক সুন্দর দেখেন,
নিতে পারেন আপনারাও চাইলে জন্মদিনে। ঘোষের দোকানের কেকগুলো আর তাজা কেক পাওয়া যায়। তো এরপরে এদিকে কেক, ওদিকে আবার মিষ্টি আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, খেতেও অনেক ভালো। আর মিষ্টির গায়ে দেখেন প্রাইস লেখা আছে, কোনটার কত দাম। তো আপনারা চাইলে এখান থেকে মিষ্টি নিতে পারেন সুন্দর সুন্দর। আমার অনেক প্রিয় একটা মিষ্টির দোকান, আমি সবসময় এখানে আসি মিষ্টি খাওয়ার জন্য। আপনারাও আসবেন, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার বললেই সবাই চিনবে, শরীয়তপুর। তো এখন চলে যাব বাসায়। তো বাসার দিকে রওনা দিলাম রিক্সায় করে। তো মাসরিফকে বললাম চলো এবার বাসায় চলে যাচ্ছি, সবাইকে একটু তুমি টাটা বাই বাই দিয়ে দাও। তো মাসরিফ আবার একটু হাসলো, সবাইকে বাই বাই দিল। তো এবার আজকের মতো ঘুরলাম ভালোই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাসরিফের জন্য সবাই দোয়া করবেন। আবার সময় পেলে এভাবে বের হব মাসরিফকে নিয়ে ঘোরার জন্য। আপনারা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। বাই বাই, টাটা, খোদা হাফেজ।